তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার ষড়যন্ত্র, তদন্ত কর্মকর্তার শাস্তি নিশ্চিত। জুলাই ও আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দুটি মামলায় তিন আলোচিত ব্যক্তিকে দায়মুক্তি দেওয়ার প্রচেষ্টার ঘটনায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সন্ধ্যায় এই প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যিনি এমন কাজ করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন, কিন্তু ছুটি বেশি দিন স্থায়ী হবে না। এ ধরনের কাজ কখনোই বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, চার্জশিট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এভাবে প্রতিবেদন জমা দেওয়ার কোনো বিধান নেই, কিন্তু তিনি সেটা মানেননি, বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। জানা যায়, জুলাই আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া দুটি মামলায় প্রভাবশালী তিন ব্যক্তিকে দায়মুক্তি দেওয়ার একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন একজন তদন্ত কর্মকর্তা। প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিলেন। তবে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি প্রকাশ পেয়ে যায়। পরবর্তী সময়ে বিষয়টি পুনরায় তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তিনি তার গোয়েন্দা বিভাগের পরিচয় গোপন করে নিজেকে থানা পুলিশের কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেছিলেন। এছাড়া তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রতিবেদন দাখিলের চেষ্টা করেন। সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।